ওয়াও! দেখো মাটনের সাইজটা দেখো। ফার্স্ট টাইমের এক্সপেরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, চলে গেছিলাম আমরা আমাদের মাসির বাড়ি ব্যারাকপুরে। কিন্তু মাসির বাড়ি হলেও কিন্তু দাদা বৌদিতে কিন্তু আমাদের একবারও যাওয়া হয়নি। সেই জন্য মাসি কিন্তু আমাদেরকে ইনভাইট করেছিল দাদা বৌদিতে খাওয়াবে বলে। আর দেখো চলে গেছি দুপুর মানে তখন ওই 2:30-3টে মতো বাজে। আর সেই সময় গিয়ে দেখি যেহেতু সানডে ছিল সেই জন্য হয়তো একটু বেশি ভিড় ছিল। যেখানে নাকি আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা লাগানো আছে স্টেশনের পাশে, স্টেশন থেকে বেরিয়ে ন্যাশনাল ফ্ল্যাগটা আছে ঠিক ওই পর্যন্ত কিন্তু দাদা বৌদি হোটেলের লাইন চলে এসছে। ঠিক বিরিয়ানির গন্ধটা না নাকে আসছিল আর আমাদেরকে টানছিল, সেই জন্য ওই লাইন টপকে দেখতে চলে গেলাম কিন্তু সামনেটা ঠিক কতটা ভিড় আর সামনেটা ঠিক কী হচ্ছে। সেই জন্য দেখতে গিয়ে দেখি এরকম বড় ডাব্বা, মানে বিশাল বড় বড় কয়েকটা হাঁড়ির মধ্যে থেকে কিন্তু এরকম বিরিয়ানির বড় বড় মাটনের পিস আর কিন্তু বিরিয়ানি এরকম পার্সেল হচ্ছে কিংবা প্লেট যাচ্ছে। আর তারপরে ওই 2:30-3টের সময় লাইন দিয়ে যখন 4টে বাজে আমার মাসির কিন্তু একজন চেনাজানার সঙ্গে পরিচয় হলো। আর তিনি কিন্তু বললেন, মানে সুযোগ করে দিলেন আমাদেরকে 10 মিনিট ওয়েট করে আমাদের কিন্তু বসিয়ে দিতে পারলেন চেয়ার টেবিলে। যেহেতু আমরা প্রথমে বুঝতেই পারিনি যে এতটা ভিড় হবে, যেহেতু সানডে ছিল আমাদের ঠিকমতো না খেয়াল ছিল না যে এতটা ভিড় হবে। সেই জন্য দেখো ওরকম একজন পরিচিতর সঙ্গে করে দেখা হয়ে কিন্তু আমাদের সুযোগটা হয়ে গেল। প্রায় 1 ঘন্টা লাইনের হাত থেকে আমরা বেঁচে গেলাম। তারপর লিফটে করে ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে ওই 5 মিনিট মতো সময় লেগেছিল টেবিল ফাঁকা হতে, যেহেতু আমরা অনেকে ছিলাম সেই জন্য বড় টেবিল ফাঁকা হতে কিছুটা সময় লাগলো। তারপরে কিন্তু আমরা ঝটপট বসে পড়লাম। বিশ্বাস করো একদম সবুজ হয়েছিল না। প্রথমেই আমরা অর্ডার করে দিলাম 2টো কাবাব। প্রথমে ছিল চিকেন রেশমি কাবাব আর ছিল কিন্তু চিকেন টিক্কা কাবাব। সঙ্গে সঙ্গে পাতে পড়তেই একদম হালুম হালুম করে বসে পড়লাম। খিদেও কিন্তু বেশ ভালোই পেয়েছিল। আর তারপরে কিন্তু চলে এসছে আমাদের মেন, মানে যেটার জন্য এত দূর আসা, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। বিশ্বাস করো বিরিয়ানি বললে না কোথা থেকে যে কোথায় যাওয়া যায় তার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তুমি যেখানে বলবে সেখানেই চলে যাওয়া যায় বিরিয়ানির কথা শুনলে। প্রথমে কাবাব শেষ করতে করতেই চলে এলো কিন্তু কলা পাতায় বিরিয়ানি দাদা বৌদির স্পেশাল। তো চলো দেখো, আর পরিমাণটা কিন্তু বেশ অনেকটা। নরম হয় চিকেন দাঁড়াও আজ যে সহ্য হচ্ছে না। আগে কথা কম বলে আগে ঝটপট খেয়ে নিই চলো দেখি। ও বাবা এতটাই গরম ছিল যে বিশ্বাস করো প্রথমে তো মুখে দিতে পারিনি। প্রথমে পুরো বিরিয়ানি শেষ হয়ে যাওয়ার পর তাও দেখি মাটনটা না গরম। তারপরে তাও তো সেই গরমই ঝপাঝপ খেতে আরম্ভ করেছি সবাই। আর প্রত্যেকের পাতে যতগুলো মাটন পড়েছে না, মাটনগুলো জাস্ট সলিড ছিল। আর বিরিয়ানি তার তো কোনো কথাই হবে না, মুখে দিলেই যেন গলে যাচ্ছে। আর সব কিছু একদিকে আর এই বিরিয়ানি একদিকে। আর চর্বিটা দেখো, যেটা নাকি আমার সবচেয়ে পছন্দের জিনিস। খেতে খেতে বাইরেটা অন্ধকার হয়ে গেলেও টেবিলের চারপাশটা কিন্তু একদম দুপুর 2টো। আর তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু বাড়ির উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো টাটা।